এখানে আসার প্রধান লক্ষ্য হচ্ছে গঙ্গা স্নান। আমরা মানি যে যেখানে সমুদ্র, সাগর বা নদী মিলিত হয় সেখানে হচ্ছে আমাদের পবিত্র দেবী গঙ্গা থাকে এখানে। আজকের দিনটি হচ্ছে অক্ষয় তৃতীয়া। এন্ড প্রধান প্রধান মেসেজ যেটা আমরা দিতে চাচ্ছি সেটা হচ্ছে ভক্তি। অক্ষয় তৃতীয়ার প্রধান মিনিং হচ্ছে যে আমরা ভক্তি সহকারে যেটাই করব সেটা একদম থাকবে, মানে অক্ষয় থাকবে। তার উদ্যোগেই প্রতি বছরের ন্যায় এই বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথি, যেটাকে অক্ষয় তৃতীয়া তিথি বলা হয়, এই পুণ্য তিথিতে এই কুয়াকাটা রাধা গোবিন্দ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমের আয়োজনে আমরা এখানে গঙ্গা স্নান করে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা সাম্যের বাণী, বেদ আমার ধর্ম, গীতা আমার কর্ম, চণ্ডী আমার শক্তি, এই সাম্যের বাণীতে উদ্ভাসিত হয়ে আমরা পূর্বপুরুষের মুক্তির আশায় এবং দেশকালের কল্যাণার্থে আমরা প্রতি বছরই এই অক্ষয় তৃতীয়া ব্রত উদযাপন করে থাকি। তাই এই উদ্যোগে আমরা সকল মানব জাতিকে একটা মেসেজই দিতে চাই, সেটা হচ্ছে বেদ আমার ধর্ম, গীতা আমার কর্ম, চণ্ডী আমার শক্তি। অর্থাৎ যেখানে মহামিলন নেই সেখানে ভগবান আল্লাহ খোদতাল্লাহ থাকে না, যেখানে আনন্দ সেখানেই ভগবান আল্লাহ খোদতাল্লাহ থাকে। তাই আমরা এই প্রতি বছর অক্ষয় তৃতীয়া ব্রত পালন করতে এই কুয়াকাটা গঙ্গা স্নানের মাধ্যমে আমরা এই শুভ সূচনা করি। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, এক্স উপজেলা চেয়ারম্যান নলছিটি জলকাঠি। আমি শাসিবন ধামে আমাদের ঠাকুর ওখানে যাই, যেখানে দেখে ধর্ম বর্ণ নির্বিশেষে সেখানে একমাত্র উপরওয়ালার কথাই হয় এবং সেখান থেকে সমস্ত জাতির মানুষ উপকৃত হয়। আজকের এখানে গঙ্গা স্নান হিন্দু ধর্ম অনুযায়ী, আমি মুসলমান হয়েও এখানে এসেছি, যেহেতু ঠাকুর এখানে এসেছেন, ঠাকুর যেখানে যায় সেখানে আমি যাই দেখতে। যে যেখানে সাচিবন বই দেখি, অন্ধের চোখে দেখি, ওখানে গেলে পাগল সুস্থ হয়, ক্যান্সার রোগী ভালো হয়। যেটা দেখছি মেডিকেল সায়েন্স যেটা ফেল করে সেইটা ওখানে উপরওয়ালার দয়ায় ঠাকুরের মাধ্যমে সেটা সুস্থ হয়। আর আজকেরও এই গঙ্গা স্নানে আসার, তাদের গঙ্গা স্নান সেখানে আসে সমুদ্রে, যদি সমস্ত পানি সমুদ্রে এসে গড়ায়, সে কারণে আজকের এখানে আসা। এই স্নানে অন্তত তার যতটুকু পাপ থাকে সেই পাপটা সমস্ত পরিত্রাণ হয় এবং সেই পরিত্রাণের উপলক্ষে আমাদের এখানে আসা এবং সেই যাতে জাতি ধর্ম নর্ম শেষে যাতে আমরা সমস্ত কিছুকে পিছিয়ে ফেলে আমরা জাতিকে নিয়ে এগিয়ে যেতে পারি, এই কামনাই আমাদের এখানে আসা এবং যাতে সমস্ত মানুষ এবং জাতি সকল ভালো থাকে, এই কামনাই আমাদের, এই কামনাই এখানে এসেছি আমরা, এই কামনাই আমরা। অক্ষয় তৃতীয়াতে যা কিছু করে অক্ষয় হয়ে থাকে। আমি চাই আমার সব পাপ মোচন হয়ে যাক। শুভ দিনের আশায় আমি এখানে এসেছি। দেশবাসীর জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাক, সুস্থ থাক, দেশের উন্নতি হোক, এইটুকুই চাওয়া। আসলে অক্ষয় তৃতীয়াতে গোসল করলে, স্নান করলে আমাদের পাপ মোচন হয়। আমরা যা কিছু করব আজকে ভালো কাজ, সেটা 60 গুণ হয়ে আমাদের জীবনে ফিরে আসবে। সাগর স্নান, আমরা পুণ্য স্নান করব, আমরা যে মোক্ষ লাভ করবো। আর মাঝখানে যে ব্যক্তিটা, সেটা হলো আমাদের একজন গুরু দরকার। সে গুরুদেব আমাদের হলেন জয়দেব বাবাজি। তো তাকে মাঝখানে রেখে আমাদের উদ্দেশ্য কিন্তু যে মোক্ষ লাভ করা, তা মোক্ষের জন্য কিছু তো কর্ম প্রয়োজন, আর কর্মের জন্য দিক নির্দেশক প্রয়োজন। এই জন্য তারই নির্দেশনায় আমরা এখানে আসছি। ভাগবত অনুষ্ঠান, স্নান এবং তার অভিষ্ট লক্ষ্যে আমরা সেইভাবে কাজকর্ম করছি এখানে। আমরা এখানে যে মেসেজটি দিতে যাচ্ছি সমাজকে, যে আমাদের একটু ছন্দে যদি বলা হয়, গঙ্গায় যদি আমরা অবগাহন করি তাহলে আমাদের পাপ মোচন হবে এবং আমাদের পূর্বপুরুষের উদ্ধার হবে। সেই গঙ্গা অববাহিকায় আমাদের এই যে মহাগঙ্গা, এখানে গুরুদেব একটু আগেই বলছেন, সে মহাগঙ্গায় আমরা কি অবগাহন করব, ভক্তি সহকারে অবগাহন করে আমরা যদি এটা করতে পারি তাহলে
আমাদের পূর্বপুরুষের পাপ মোচন হবে, সেই সাথে সাথে আমরাও পাপ মুক্ত হব এবং আমাদের মনে শান্তি আসবে। আমাদের মনে শান্তি আসা মানে জগতের সকলের মনে শান্তি আসা। সুতরাং শান্তিময় জগৎ প্রতিষ্ঠা করার জন্যই আমাদের উদ্যোগ। রিস্কোহার জানাতে চায় যে চন্দ্রবংশ বা রঘুবংশীয় মহারাজরা তাদের অভিশপ্ত পূর্বপুরুষদেরকে উদ্ধার করার জন্য এই গঙ্গাকে তারা আহ্বান করেছিলেন পৃথিবীতে, এবং সেই হিমালয় থেকে সেই গোমুখ থেকে সেই গঙ্গা পৃথিবীতে আসে পূর্বপুরুষদেরকে উদ্ধার করার জন্য। আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এই পূর্বপুরুষকে উদ্ধার করার জন্য আজ অক্ষয় তৃতীয়া পুণ্যযোগে আমরা গঙ্গা শতধারায় প্রবাহিত এই মহাগঙ্গায় মিলিত হয়েছে। সেই মহাগঙ্গায় এই অক্ষয় তৃতীয়া যোগ ধরে আমরা অবগাহন করে আমাদের পূর্বপুরুষকে উদ্ধার করে আমাদের বাত রাইট, সেই পূর্বপুরুষকে উদ্ধার করার জন্য আমরা আজ সকল ভক্ত মিলে আমরা এখানে এসেছি গঙ্গা অবগাহন করা, এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য।